চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী একটা পদ আছে, সকলেই অবগত আছেন, জানেন যে এখানে আপনারা আবেদন করেছেন। যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন তারা আবেদন করেছেন। এখন বিষয়বস্তুটা হলো, পরীক্ষার নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম। আজকের ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা নতুন আপডেট পাবেন পরীক্ষার। পরীক্ষার একদম যেটা একদম নতুন আপডেট, সেই আপডেটটা নিয়ে আজকে আপনাদের তুলে ধরবো। আর গত ভিডিওতে কি কি প্রবলেমের কারণে পরীক্ষা হচ্ছে না সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আজকে একদম একদম নতুন একটা আপডেট নিয়ে এসেছি, তাই আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়বলী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটা বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান, 1972 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এখানে 1596 শূন্য পদ, সাহায্যকারী পদ, 19তম গ্রেড, 8,500 টাকা থেকে 20,570 টাকা বেসিকে আপনারা কিন্তু আবেদন করেছিলেন। এখানে প্রচুর আবেদন পড়েছে, বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করার সুযোগ ছিল। এখন আজকে আমি আপনাদের বলবো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের গুরুত্বপূর্ণ একটা কথা। সম্প্রতি জানা গেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সাহায্যকারী পদের নিয়োগ পরীক্ষার অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। সাম্প্রতিক সাম্প্রতিক তারা এই পরীক্ষাটা, সকলেই জানেন যে বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু পরীক্ষা হচ্ছে না, বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন তাদের যে অফিসিয়াল যে অভ্যন্তরীণ যে বিভিন্ন অফিসিয়ালের প্রবলেমের কারণে পরীক্ষা হচ্ছে না, তার এটা নিরসনের জন্য, এটা যেন খুব তাড়াতাড়ি এটা সমাধান হয়, সেই সমাধানের জন্য তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয় পরীক্ষা নেওয়ার জন্য অনুমতি চেয়ে মন্ত্রণালয় একটা চিঠি কিন্তু অলরেডি তারা পাঠিয়েছে। এই পদে মোট 1596টি শূন্যপদ রয়েছে, যা অনেক চাকরি প্রার্থীদের জন্য একটা বড় একটি সুযোগ। যেহেতু অনেক লোক নেবে, তার এখানে কিন্তু চাকরি পাওয়াটাও অনেকটাই সহজ। বিষয়বস্তু বুঝতে পারছেন। তবে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই নিয়োগ কিছু অভ্যন্তরীণ জটিলতা তৈরি হয়েছে। সকলেই জানেন যে সেই অভ্যন্তরীণ জটিলতা নিরসনের জন্য মন্ত্রণালয় পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে। কি জটিলতা রয়েছে তার আগে আমি একটু বলে যাই, যারা সাহায্যকারী পদে 1596 পদে যারা আবেদন করেছেন, তাদের জন্য যেহেতু পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক আপডেট 2026-এর আপডেট একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, বাংলা লিঙ্ক নাম্বার 24 ঘন্টা খোলা রয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, করে আপডেট 2026-এর সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। আপনারা সকল এই যে অভ্যন্তরীণ যে জটিলতা অনেকে জানেন না, তাদের জন্য একটু বলে দেই। মূলত এই বোর্ডে মাস্টার রোল ভিত্তিতে অস্থায়ী ডেলি বেসিক কর্মচারী হিসাবে অনেকে কাজ করেছে। তারা বিষয়টি নিয়ে একটা সমস্যা বা যেটা প্রবলেম সৃষ্টি করতেছে, তারা দীর্ঘদিন ধরে কাজ করার কারণে অনেকে স্থায়ী হওয়ার দাবি জানাচ্ছে, যার ফলে নিয়োগটা কিছুটা ধীর গতি। এই পরিস্থিতির কারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরাসরি পরীক্ষা না নিয়ে আগে মন্ত্রণালয়ের অনুমতির চিঠির জন্য অপেক্ষা করছে। তার মানে চিঠিটা মন্ত্রণালয় অনুমতি পেয়ে গেলেই ইনশাল্লাহ, যেহেতু চিঠি পাঠিয়েছে, অনুমতি ইনশাল্লাহ পেয়ে যাবে। অনুমতি পেলে ইনশাল্লাহ কিন্তু পরীক্ষা হয়ে যাবে। এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? যেহেতু এখন প্রশ্ন হলো পরীক্ষা কবে হবে। যেহেতু অনুমতির জন্য চিঠি পাঠানো হয়েছে, তাই অনুমতি পেলে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা হবে। অর্থাৎ যারা আবেদন করেছেন তারা এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন, এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। যারা ভালো প্রিপারেশন নিবেন, যারা পড়াশোনা করবেন, ইনশাল্লাহ জানেন তো পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। ঢাকাতে আসবেন, যাবেন, আপ ডাউন একটা খরচ আছে। যদি প্রিপারেশনটা পড়াশোনাটা ওইভাবে যদি আপনার না হয়, ওইভাবে যদি প্রিপারেশনটা না নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু কোনো রক্ষা নাই। প্রিপারেশনটা যদি ওইভাবে না নিতে পারেন, তাহলে কিন্তু
পাস করা কোনোভাবেই কিন্তু সম্ভব না। বিষয়টা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের জন্য পরামর্শ হলো নিয়মিত পড়াশোনা চালিয়ে যান। বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে এনালাইসিস করেন। যে কোনো সময় পরীক্ষার তারিখ, ডেট ঘোষণা হতে পারে এবং অবশ্যই অনেকে বলছেন যে, "ভাই আমি যে আবেদনটা করছি, আমার ফোনে কি আদৌ কি মেসেজ আসবে? আমি যে আবেদনটা করেছি, আমার ফোনে কি আদৌ কি মেসেজ আসবে কিনা?" এই ধরনের অনেকে অনেক প্রশ্ন করতেছেন যে, "ভাই মেসেজ আসবে কিনা?" এই ধরনের প্রশ্ন করেছেন। আমি তাদের বলতে চাই যে, "ভাই আপনারা টেনশন করার কোনো কারণ নাই। আবেদন করছেন, পরীক্ষার কমপক্ষে ১ সপ্তাহ আগে আপনাদের ফোনে মেসেজ আসবে। কোথায় তখন আপনারা এডমিট কার্ডগুলা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করলে আপনারা ডাউনলোড করার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনার পরীক্ষাগুলা ডেটগুলা কোথায় পড়েছে। পরীক্ষা ঢাকাতে হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।